গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো নেক্সট দিন, আজকে হলো শুক্রবার, আজ থেকে বুদ্ধ পূর্ণিমা। অনেকের ঘরে সত্যনারায়ণের সিন্নি দেওয়া হয়, আমাদের ঘরেও সত্যনারায়ণের সিন্নি দেওয়া হয়, তার জন্য পুজো দিতে আসছি। তো চলো ঠাকুর পুজো দেবো, স্নান টান, ঠাকুরকে স্নান টান করিয়ে জলটাও দিয়ে দিয়েছি, জল ফুল এগুলো সব দিয়ে দিয়েছি। এখন ভোগ রেডি করবো, আর গণেশকেও দেবো। আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তো আমাদের দোকানে তো পূজা হয়, এবার তো হয়নি, তার জন্য গণেশকে একটু নৈবেদ্য দেবো। তো সব ফল ফল সব বাজার করে দিয়েই গেছে। চলো পুজোটা দিয়ে নিই। তো এই তো বন্ধু, এখন পূজা দেওয়া শেষ করলাম, তো দেখাই। এখন প্রসাদ টসাদ মেখে সবাইকে দিয়ে প্রসাদ খেয়ে তারপরে এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এখন ঘড়িতে বাজে কয়টা? 11:30 হবে। তো একটা রুটি আর একটু আলুর তরকারি আর চা। তো চলো খেয়ে নিই। খেয়ে দুপুরবেলা কি রান্না করবো, এখনো কাপড় ধুবো, ঠাকুরের বাসন মাজবো, তারপরে দুপুরে রান্না করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, একটু পরে আবার আসছি তোমাদের সাথে। এখন খেয়ে নিই। আজকে কি রান্না করলাম দেখাই। আজকে করলাম এখানে থুর আলু দিয়ে থুরের রসা। আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা নিরামিষ, তার জন্য থুর আলু রসা। আর এখানে এবছরের ফার্স্ট কারকুলপুর বানালাম, এই যে ভেজ কারকুলপুর, ভেজে নিজে হয়ে গেছে, বাদে এদিকে গুলটা আছে। কারকুলপুর আর হচ্ছে থুরের রসা, এই হচ্ছে আজকে রান্নার মেনু। তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে মেঘলা ওয়েদার পুরো হয়ে আছে, বৃষ্টি তো দিচ্ছেই না, কখনো ঝিরিঝিরি করে পড়ছে, কখনো পড়ছে না। তো চলো তারপরে এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে।